গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এইটা হলো সোমবারের ব্লগ। আমি কিন্তু সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠেছি, প্রায় 7টার সময়, কারণ তোমাদের দাদাভাই ডিউটি যাবে, ছেলে স্কুলে যাবে, টিউশন যাবে, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। তো আমার কিন্তু স্নান টান করা হয়ে গেছে, আমি কিন্তু কাপড় চোপড় দিয়ে চলে এসেছি। আর এসে এখন বসিয়ে দিচ্ছি তরকারি। দেখতে পাচ্ছ এতটাই আমি তাড়া লাগাচ্ছি, কারণ আমার মাথা আজরানোর মতো সময় নেই, আর আমি এখন পুজোটাও করতে পারবো না, যেহেতু পিরিয়ডের সময় হয়, এখন পিরিয়ড হয়েছে তাই। তো ওইদিকে পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু আলু ফোড়নের তরকারি আর রুটি করবো। আমার দাদাভাইকে এখন রুটি করে দিচ্ছি। আর আজকে না সেরকম কিছু রান্না করবো না, কারণ আজকে একটু ব্যাংকে যাওয়ার আছে, ওই জন্য আজকে রান্নাটা করবো না। কালকের কিছুটা চিকেন রয়েছে, আর ঢ্যাঁড়সের তরকারি রয়েছে, আর এগুলা ভাত করে নিলে ওটাই আমাদের হয়ে যাবে। আর ওগুলা রুটি করবো। তো ওই দিয়ে কিন্তু আমার তরকারি হয়ে গেছে, ভাতটাও হয়ে এসছে, এবার রুটিগুলো করে নেবো। তাড়াতাড়ি করছি, তখন তোমাদের দাদাভাইয়ের দেরি হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে ওইদিকে ভাতটা দিয়ে দেবো, এদিকে তরকারিটা নামাবো। এই তরকারিটা ঠান্ডা করার জন্য টিফিন গাড়িতে নিয়ে একটু পাখার তলায় দিয়ে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তো ওই দিকে কিন্তু আমার রুটিটাও এক এক করে রুটিগুলো করে নেবো। করে কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, আর ভিডিওটা করতে পারিনি, এতটাই তাড়া ছিল। তারপর দিয়ে ছেলেকেও কিন্তু টিউশন থেকে নিয়ে আমি চলে এসে ছেলেকেও খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। তো চাটা তো করে রেখে দিই, খাওয়ার সময় হয় না, আর একটু চা না ধীরে সুস্থে না খেলে না হয় না। তো ওইদিকে কিন্তু আমার ছেলে কিন্তু স্কুলে বেরিয়েও গেছে, ওকে কিন্তু টোটোতে তুলে দিয়েছি। হ্যাঁ, ও বেরিয়ে গেছে, আমি এই জন্য বাসন টাসন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপর আমি বেরোবো। কারণ ঘরের কাজগুলো না করে গেলে একটু অসুবিধা মধ্যে পড়ে যায়। কারণ কলে এখন আমাদের এখানে পাম্পটা খারাপ হয়ে গেছে, ওই জন্য খুব অসুবিধা হচ্ছে। ওই জন্য আমি জল থাকতে একটা কাজগুলো করে তারপর যাব ব্যাংকে, ধীরে সুস্থে মেয়েকে স্নান টান করিয়ে দেবো। ওদিকে কিন্তু আমার বাসন গুছানো হয়ে গেছে, চলে এসেছি এখন বিছানা গুছোতে। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর যাবো বাসন টাসন দিয়ে মেয়েকে স্নান করাবো। তারপর বললাম না, বাসনটা ধুতে যাওয়ার আগে ভাবছি মেয়েটাকে খাইয়ে দিই, কারণ মেয়েটার খিদেও পেয়েছে। সকালবেলা রুটি করেছিলাম, রুটিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে আর ওকে একটুখানি ভিজিয়ে একটু চিনি দিয়ে খাইয়ে দিচ্ছি, কারণ ওকে দুধটা দিইনি, কারণ ওর একটু পেটটা খারাপ হয়েছে তাই। তো ওইদিকে আমি কিন্তু ওকে খাওয়াতে একটু নাচ করে নিচ্ছিলাম পাগলদের মতন। আমি সবসময় এরকমই করি, আমি একটু হাসি খুশি থাকতে ভালোবাসি, আমি বেশিক্ষণ মুখ গোমরা করে থাকতে পারি না। তো একেবারে কিন্তু ব্যাংকের কাজ মিটিয়ে আমি কিন্তু চলে এসেছি। এসে কিন্তু এখানে খেতে বসে পড়েছি, প্রায় এখন ঘড়িতে 1:30 বাজে। ব্যাংকে গেলাম, ব্যাংকে কোনো কাজই হলো না। তো আবার কালকে আমাকে যেতে হবে। তো একেবারে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার ছেলেও চলে এসেছে, ওকেও খাইয়ে দিয়েছি। ওকে এখন বললাম তুই ঘুমা, আমি আসছি ছাদ থেকে। এই কাপড়টা পেরে নেবো, কাপড় টাপড় পাড়া হয়ে গেলে তারপর গিয়ে একটু শুয়ে পড়বো। আর তারপর আবার সকালবেলা আবার বিকালবেলা ছেলেকে টিউশন দিতে যাবো, রান্নাবান্না করবো। তো ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার কালকে আমার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট।